দৃষ্টিভঙ্গি, নিয়ত বা প্রোগ্রাম দ্বারাই মন নিয়ন্ত্রিত হয় আর মস্তিষ্ক পরিচালিত হয়। মস্তিষ্কের কাজের ফলাফলও নিরূপিত হয় এই দৃষ্টিভঙ্গি ও প্রোগ্রাম দ্বারা। দৃষ্টিভঙ্গি বা প্রোগ্রাম দু ধরনের: এক, আত্মবিনাশী; দুই, আত্মবিকাশী। আত্মবিনাশী প্রোগ্রাম ধীরে ধীরে একজন মানুষকে অবক্ষয় ও ধ্বংসের দিকে নিয়ে যায়, আর আত্মবিকাশী প্রোগ্রাম মেধা ও প্রতিভাকে বিকশিত করে, জীবনে আনে শান্তি, প্রাচুর্য ও সাফল্য। অবিশ্বাস্য হলেও সত্য যে আমাদের অধিকাংশ চিন্তা জগতের শতকরা 70-80 ভাগই দখল করে রাখে রাগ, ক্ষোভ, ঘৃণা, দুঃখ, অনুতাপ, অনুশোচনা, কুচিন্তা, দুশ্চিন্তা, বিষণ্ণতা, হতাশা ও নেতিবাচক চিন্তারূপী আত্মবিনাশী প্রোগ্রাম। এই আত্মবিনাশী প্রোগ্রাম অধিকাংশ মানুষের জীবনকে ধীরে ধীরে করুণ পরিণতির দিকে নিয়ে যায়। আমরা যদি এই প্রতিক্রিয়াকে উল্টে দিতে পারি, অর্থাৎ 70-80 ভাগ চিন্তাকে আত্মবিকাশী ইতিবাচক চিন্তায় পরিণত করতে পারি, তাহলে আমরা মনের শক্তিকে ফলপ্রসূভাবে কাজে লাগাতে পারব। ইতিবাচক চিন্তাকে একবার 70 ভাগে উন্নীত করতে পারলে নেতিবাচক চিন্তা ধীরে ধীরে বিলুপ্তির পথে এগিয়ে যাবে। এরপর যদি কিছু অবশিষ্ট থাকে, তবে তার প্রভাব এতই হ্রাস পাবে যে তা ইতিবাচক চিন্তার প্রাধান্যের কারণে আপনার জন্য ক্ষতিকর কিছুই করতে পারবে না। আত্মবিনাশী চিন্তার বিনাশ সাধনে প্রথমে অবিশ্বাস্য মনে হতে পারে, এমনকি নেতিবাচক ও ইতিবাচক চিন্তার অনুপাত 50-50 করেও মনে হতে পারে দুঃসাধ্য। কারণ আমরা নেতিবাচক চিন্তায় এমন অভ্যস্ত হয়ে গেছি যে এটা আমাদের চরিত্রের অঙ্গে পরিণত হয়েছে। তবুও একটু সচেতন প্রচেষ্টা চালালে ধাপে ধাপে আপনি এই নেতিবাচক চিন্তাকে নির্মূল করতে পারবেন। একবার এই প্রতিক্রিয়া শুরু করলে আপনার কাছে তা এত সুন্দর ও মজার মনে হবে যে আপনি তাকে যুক্তিসঙ্গত পরিণতির দিকে নিয়ে যাবেন। আপনার মধ্যে এমন একটা তৃপ্তি আসবে যা আপনি ইতিপূর্বে অনুভব করেননি। তাহলে শুরু করা যাক। বিষণ্ণতা বা হতাশায় আক্রান্ত হয়েছেন, সব আজে বাজে চিন্তা মাথায় ভিড় জমাচ্ছে। ভেতরে ক্ষোভ, ঘৃণা বা প্রতিহিংসার আগুন জ্বলছে। ব্যর্থতার গ্লানিতে ভুগছেন, অনুশোচনায় আপনাকে আচ্ছন্ন করে ফেলেছে। ঠিক আছে, ঘাবড়াবার কিছু নেই। হতাশায় তলিয়ে যান, কিন্তু সময় পাচ্ছেন ঘড়ি দেখে মাত্র 5 মিনিট। 5 মিনিট পর্যন্ত যত নেতিবাচক চিন্তা করতে পারেন করুন। তারপর নেতিবাচক চিন্তা বন্ধ করে দিন। নেতিবাচক চিন্তার উপর সাঁড়াশি আক্রমণ চালান। হতাশাকে ছিন্ন ভিন্ন করে দিন। কারণ এমন এক কালসাপ, দুধকলা দিয়ে পুষলে আর প্রশ্রয় দিলে আপনাকে ছোবল দিয়ে শেষ করে দিবে। তাই বেড়ে ওঠার আগেই ভ্রূণই বিনষ্ট করুন একে। হ্যাঁ, পারতেই হবে, আর আপনি তা পারবেন। কারণ বিষণ্ণতা মানেই অশান্তি, আর অশান্তিতে আপনার কোনো প্রয়োজন নেই। কারণ পৃথিবীতে প্রচুর অশান্তি রয়েছে। আপনি আর একটা অশান্তি সৃষ্টি হতে না দিলে যেমন নিজের উপকার করবেন, তেমনি তা আপনার আপনজন ও সহকর্মীদের জীবনকে কিছুটা হলেও স্বস্তি ও শান্তি দিবে। আর এই ইতিবাচক প্রভাবে বিজ্ঞ জ্ঞানীরা সবসময় চিন্তাকে নিজের নিয়ন্ত্রণে রাখেন, আর আপনিও তাই চান। কিন্তু দুশ্চিন্তাকে 5 মিনিটের বেশি বাড়তে দিলে দুশ্চিন্তাই আপনাকে নিয়ন্ত্রণ করবে। তাই আর উল্টোটা করার জন্য, অর্থাৎ নিজেই নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য চিন্তার চ্যানেল পাল্টে দিন। রেডিও টিভির চ্যানেল পাল্টানোর সাথে সাথে যেমন বিভিন্ন ধরনের অনুষ্ঠান প্রচার শুরু করে, আপনিও ঠিক তেমনি চিন্তাকে পাল্টে দিন, নতুন খাতে নিয়ে যান। ঘরে বসে থাকলে জানালা দিয়ে বাইরে তাকান, দেখুন না বাহিরে কি হচ্ছে। জানালার ধারে কি হচ্ছে, কি গাছ আছে, গাছে কি কোনো কাঠঠোকরা গর্ত করার চেষ্টা করছে, বা কোনো দেয়ালে কি কোনো দোয়েল লেজ নাড়াচ্ছে, বা কোনো টুনটুনি দম্পতি কি পিঠা তৈরি করার জন্য শলা পরামর্শ করছে, বা কোনো পাখি কি নিরে ফিরে বাচ্চাদের মুখে অন্ন তুলে দিচ্ছে। এর কোনো একটির দিকে মনোযোগ দিন, এদের গতি ও রং উপলব্ধি করুন। কি বললেন? আপনার জানালা দিয়ে কোনো গাছ দেখা যায় না? ঠিক আছে, 4 তলায় জানালার ধারে দাঁড়িয়ে নিচের রাস্তায় দেখুন না জীবনের গতি। রাস্তায় যে কোনো দিকেই চিন্তাকে প্রসারিত করতে পারেন। আর জানালার কাছে বেশিক্ষণ দাঁড়াতে যদি অসুবিধা হয়,
তবে ভিতরে বসেই তাকান না আকাশের দিকে রোদ হচ্ছে না বৃষ্টি হচ্ছে, মেঘ আছে কি নেই। মেঘ থাকলে প্রতিটি মেঘকেই একটা চেহারা, হাত, পা, অবয়ব দিন না। শিল্পীর মতো মেঘগুলোকে রঙে রঞ্জিত করে ফেলুন, কবির মতো কথা বলুন মেঘের সাথে। একসময় মজা পেয়ে নিজেই হেসে উঠবেন হো হো করে। আর এই হাসি বিষণ্ণতা ও হতাশার বিরুদ্ধে সবচেয়ে সফল অস্ত্র। ঘরের বাইরে থাকা অবস্থায় বিষণ্ণতায় আক্রমণ হলে তাকান না চারপাশে, প্রত্যেকের মুখের দিকে তাকান, পোশাকের দিকে তাকান। এমন কাউকে অবশ্যই পেয়ে যাবেন যার অবস্থা আপনার চেয়েও করুণ। আপনার কি নেই তা নিয়ে ভাবা একেবারেই অর্থহীন। আপনার কি আছে তা নিয়ে ভাবুন, কতটুকু আছে তা নিয়ে ভাবুন। তারপরে ভাবুন কি কি দরকার, পরিকল্পনা করুন কিভাবে তা পাওয়া যেতে পারে। মনকে বলুন পাওয়ার চিন্তা খুঁজে বের করতে। হতাশ ব্যক্তি সবসময় কী করে, তার গ্লাস অর্ধেক খালি। সফল ব্যক্তি সবসময় তার গ্লাস অর্ধেক ভর্তি। আর ইতিবাচক মনোভাবই তাকে আরও সাফল্যের পথে এগিয়ে নিয়ে যায়। চিন্তার চ্যানেল পরিবর্তন করে নেতিবাচক চিন্তাকে 5 মিনিট সময় দেবেন। ক্রমান্বয়ে সময় কমতে থাকবে। 4 মিনিট, তারপর কিছুদিন পর পর 3 মিনিট, 2 মিনিট। তারপর এমন সময় আসবে যখন বিষণ্ণতা বা দুশ্চিন্তা আসার সাথে সাথেই ইতিবাচক মনোভাব দিয়ে তাকে অকোজ বা নিউট্রালাইজ করে দিতে পারেন। আপনি হয়ে উঠবেন আত্মনিয়ন্ত্রিত এক শক্তিমান ব্যক্তিত্ব। কারণ একজন হতাশ ব্যক্তি সবসময় নিজেকে বিড়ম্বিত বা বঞ্চিত মনে করে, আর একজন আশাবাদী ব্যক্তি সবসময় মনে করে আমি আমার নিয়ন্ত্রিতা।